অল্প বৃষ্টিতেই হবিগঞ্জে দেখা দিচ্ছে জলজট। বৃষ্টি আরও বাড়লে জলাবদ্ধতা নিরসনে কতটা প্রস্তুত শহরের খাল ড্রেনগুলো? এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, শহরের খাল ড্রেনগুলোর কি অবস্থা এবং বর্ষায় জলজট নিরসনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। মিতু, গেল বছরের একটি তথ্য দিয়ে আসলে শুরু করতে চাই। গেল বছর 14 থেকে 16 ঘন্টার একটি বৃষ্টিতে হবিগঞ্জ শহরে ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বছর পৌর কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। পৌর মেয়র আমাকে যেটি জানিয়েছেন যে গত বছরের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই জলাবদ্ধতা থেকেই এই বছর তারা যেটি করেছেন যে বর্ষা মৌসুম বা বৃষ্টির মৌসুম শুরুর আগেই জলাবদ্ধতার প্রধান কারণগুলো এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা যেটি করা যায় সেগুলো কিন্তু চিহ্নিত করেছেন। এর অংশ হিসেবে সেগুলোকে চিহ্নিত করে যে খালগুলো ছিল বা পানি নিষ্কাশনের যে আহ, ব্যবস্থাগুলো ছিল সেগুলোকে তারা সচল করে দিয়েছেন। একই সাথে আমরা যেটি দেখেছি যে হবিগঞ্জ শহরে বেশ কিছু নতুন ড্রেন সংস্কার করা হয়েছে এবং নতুন করে ড্রেন কিছু নির্মাণও করা হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা নিরসনের অন্যতম আধার হচ্ছে পুরাতন খোয়াই নদী। সেই খোয়াই নদীরও কিন্তু প্রায় 2 কিলোমিটার অংশ পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয়রা যৌথভাবে সেটিকে আহ, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং একই সাথে কিছু খনন কাজও করা হয়েছে, যেই কারণে মেয়র যেটি বলছেন যে এই বছর আসলে খুব বেশি জলাবদ্ধতা হওয়ার শঙ্কা নেই। কিন্তু আমরা আসলে শহর ঘুরে যেটি দেখেছি, গতকাল টানা 4 ঘন্টা বৃষ্টি হয়েছে। সেই 4 ঘন্টার বৃষ্টিতে কিন্তু বেশ কিছু এলাকাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সাথে আসলে যেমন পৌরসভা কিছু ড্রেন এবং খাল খনন করেছে, কিছু ড্রেন নির্মাণ করেছে, কিন্তু আমরা এমনও দেখেছি যে কিছু আরো কিছু ড্রেন রয়েছে যেগুলো আসলে এখনো ভরাট হয়ে আছে, বিভিন্ন ময়লা আবর্জনা জমে আছে। এই ড্রেনগুলো আসলে পরিষ্কার না করলে আসলে ভয়াবহ জলাবদ্ধতার কিন্তু এই বছরও আশঙ্কা করা হচ্ছে। সেটি হচ্ছে কিছু কিছু এলাকাতে। তো মিতু, এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সবশেষ।